তো ভার্চুয়াল ডিভাইস তো দেখলাম, আমি এখন ভার্চুয়াল ডিভাইস যেটা আছে সেটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে এখানে ক্লোজ বাটনটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে সেটা ক্লোজ হয়ে যাবে, নইলে হচ্ছে যে আপনার প্রচুর র্যাম কিন্তু সে দখল করে রাখবে। হ্যাঁ, প্রয়োজন না হলে এটা ওপেন করবেন না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে যদি আপনার র্যাম কম থাকে এবং আপনি দেখেন যে আপনার পিসিটা স্লো হয়ে গেছে ইমুলেটর ওপেন করার ফলে, অর্থাৎ ভার্চুয়াল ডিভাইস ওপেন করার ফলে, আমি কিন্তু এখন আবার ভার্চুয়াল ডিভাইসে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এইটা হচ্ছে যে আমি ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ, এটা অলরেডি 6.6 গিগাবাইট জায়গা দখল করে ফেলেছে। আচ্ছা, তো এটা গেল ভার্চুয়াল ডিভাইসের কাজ। এখন আমি ফিজিক্যাল ডিভাইস যেটা আছে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি কিভাবে কানেক্ট করবেন, ফোনটাকে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট করবেন এবং এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কিভাবে রান করাবেন সেটা আমি দেখাবো। তো আমি ফিজিক্যাল ডিভাইসে গেলাম বা ফিজিক্যাল অপশনটাতে গেলাম। তো পেয়ার উইথ ওয়াইফাই। আচ্ছা, এইটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড 11 বা তার চেয়ে লেটেস্ট ভার্সন যদি থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে ল্যাপটপ আছে সেটা প্লাস হচ্ছে আপনার ফোনটা দুইটাই একই রাউটারের সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার এখানে একই রাউটারের সাথে কানেক্ট আছে, আমি আগে যে করা ছিল সেটা আমি রিমুভ করে দিলাম। তো আগে হচ্ছে যে আপনার ডেটা কেবল দিয়েই কানেক্ট করেন অথবা হচ্ছে যে ওয়াইফাই দিয়েই কানেক্ট করেন, আপনার প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ডেভেলপার মোডটা অন করতে হবে আপনার ফোন থেকে। আচ্ছা, তো আমি হচ্ছে যে প্রথমে হচ্ছে সেটিংসে যাব। সেটিংস, এখান থেকে হচ্ছে যে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে সেখান থেকে একদম নিচের দিকে অ্যাবাউট ফোন, হ্যাঁ, একদম নিচের দিকে অ্যাবাউট ফোন সেটাতে গেলাম। যাওয়ার পরে এখানে আছে হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন। হ্যাঁ, এই সফটওয়্যার ইনফরমেশন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো যে একটা অপশন আছে বিল্ড নাম্বার, মাঝামাঝিতে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে। এই বিল্ড নাম্বারের উপর আমরা 7 বার ক্লিক করব। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 7বার ক্লিক করলে সে একটা কনফার্মেশন পিন চাচ্ছে, চাইতেও পারে নাও চাইতে পারে। তো এখানে পিন চাচ্ছে, তো এন্টার ইউর পিন। তো ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবলড, আমি পিনটা দেওয়ার পরে হচ্ছে যে এনাবল হয়ে গেছে, অর্থাৎ এই পিনটা হচ্ছে যে আপনার যদি ফোনে লক করা থাকে বা আপনার ফোনের যদি যে পিনটা দিয়ে লক করা হয় সেই পিনটা চাইতে পারে। আচ্ছা, তো এখন ডেভেলপার মোড অন হয়ে গেছে। আমি যদি এখন ব্যাক করে সেটিংসে গেলে একদম শেষে আমি দেখতে পাচ্ছি যে নতুন একটা অপশন যুক্ত হয়েছে অ্যাবাউট ফোনের নিচে, সেটা হচ্ছে ডেভেলপার অপশনস। তো এখানে ভিতরে যাওয়ার পরে শুরুতে দেখতে পাচ্ছি যে একটা অন করা আছে। হ্যাঁ, ডেভেলপার মোড অন করা আছে। এখন এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করব, ইউএসবি ডিবাগিং। মাঝামাঝিতে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি ডিবাগিং, এই ইউএসবি ডিবাগিং অপশনটা অন করে দিব। তারপরে অ্যালাউ ইউএসবি ডিবাগিং একটা ওয়ার্নিং আসবে, সেটাকে আমরা ওকে করে দিব। এরপরে আরেকটা অপশন আছে যে ওয়্যারলেস ডিবাগিং, এটাকেও আমরা অন করে দিব, যেহেতু আমরা ওয়াইফাই দিয়ে চালাতে চাই। তো এই যে এরকম সে একটা অপশন আসছে যে ওয়াইফাইয়ের এনাবল করার জন্য। তো আমরা যে অলওয়েজ অ্যালাউ অন দিস নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে দিয়ে অ্যালাউ দিব। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি হচ্ছে ডেভেলপার অপশন থেকে বের হয়ে আসার পরে আমাদের ফোনের যে সেটিংস করা দরকার ছিল সেই ফোনের সেটিংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ডাটা কেবল দিয়ে কানেক্ট করব এই ল্যাপটপের সাথে, অথবা হচ্ছে যে পেয়ার ইউজিং ওয়াইফাই, এটা সিলেক্ট করব, যেহেতু আমার সেম রাউটারের সাথে আমার ল্যাপটপ এবং ফোন কানেক্টেড আছে। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি এই যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করব। তো নিচে দেখতে পাচ্ছি যে কিউআর স্ক্যানার অ্যাভেলেবল অ্যাট ডেভেলপার অপশন। আমরা হচ্ছে সেটিংসে গিয়ে ডেভেলপার অপশনে যাব, ডেভেলপার অপশন, এবং এখান থেকে ওয়্যারলেস ডিবাগিংয়ে ক্লিক করব। হ্যাঁ, আর তারপরে হচ্ছে পেয়ার ইউজিং কিউআর কোড। সো এখানে একটা অপশন আছে পেয়ার ইউজিং কিউআর কোড। সো আমি যদি এই পেয়ার ইউজিং কিউআর কোডে অপশন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে এরকম একটা অপশন আসছে, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করার একটা অপশন আসছে। তো আমি এখন হচ্ছে যে এই কিউআর কোডটা এই যে ল্যাপটপে আমি ধরছি। তো ডিভাইস পেয়ার হয়ে গেছে। তো দেখেন স্যামসাং M022G কানেক্টেড। সো এই ফোনটা আমি নর্মালি হচ্ছে যে ডিবাগিংয়ের জন্য ইউজ করে থাকি। তো আমার ডিভাইস কানেক্টেড হয়ে গেছে, এখন আমি ক্লোজ করে দিলাম। সো আমাদের ডিভাইস এখানে দেখেন নীলকালিতে দেখাচ্ছে যে এই ডিভাইসটা লাইভ আছে, অর্থাৎ কানেক্টেড হয়ে গেছে, এবং এখানে টাইপ ওয়্যারলেস। হ্যাঁ, ঠিক আছে, ওয়াইফাই দেখাচ্ছে। তো আমি এটা মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করলে এখানে চলে যাবে। এখন আমি এই প্রজেক্টটাকে রান করাবো।
এই হ্যালো ওয়ার্ল্ডটাকে রান করাবো এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ফোনটা স্যামসাং, এই ফোনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে এবং নিচেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ভার্চুয়াল ডিভাইস যেটা ছিল সেটাও আছে। আমার যে কোনোটা সিলেক্ট করে কিন্তু আমরা রান করতে পারবো। সো আমি যেহেতু আমার ফোনে রান করতে চাচ্ছি, সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করব। সো আমার ফোনে কিন্তু এটা অলরেডি রান করা শুরু করেছে। সো হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো আমার ফোনে হচ্ছে যে ডার্ক মোড সিলেক্ট করা, সেই জন্য হচ্ছে যে কালো স্ক্রিনের মাঝখানে ছোট্ট করে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখা আসছে। তো ডার্ক মোড এনাবল থাকার কারণে এটা হয়েছে। সো এটা থিমের কারণে। আচ্ছা যাই হোক, তো ঠিকঠাকভাবে রান করেছে। এখন এইটা দিয়ে কিন্তু আমরা ডিবাগ করতে পারবো। এই যে নিচে কিন্তু অপশন চলে আসছে, আমরা এখান থেকে লগ দেখতে পারবো বা ডিবাগিংও করতে পারবো এটার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে রিয়েল ডিভাইসে অর্থাৎ ফোনে কীভাবে ওয়াইফাই দিয়ে কানেক্ট করা যায়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যদি আমাদের ওয়াইফাই প্রবলেম থাকে বা আমাদের হ্যান্ডসেটটা হচ্ছে যে মোবাইল ডাটার সাথে কানেক্টেড থাকে, দেন আমরা কি করব। আচ্ছা, তো মোবাইল ডাটার সাথে কানেক্ট থাকলে আর কিছুই না, ডাটা কেবল দিয়ে কানেক্ট করব। কানেক্ট করার পরে এখানে আমাদের ডিভাইসটা কিন্তু দেখাবে। হ্যাঁ, তার আগে কিন্তু এই যে অবশ্যই ডেভেলপার মোড কিন্তু অন থাকতে হবে। অন থাকার পরে জাস্ট আমরা ডাটা কেবল দিয়ে কানেক্ট করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে, সেটার জন্য আলাদা কোনো কিছু করা লাগবে না। তো এই গেল যে ফিজিক্যাল ডিভাইস। এখন ঘটনা হচ্ছে যারা উইন্ডোজ ফোন ইউজ করেন, উইন্ডোজ ফোন ইউজ করার পরে যদি এইভাবে কানেক্টেড না হয়, দেন কী করবেন। যদি কানেক্টেড এভাবে না হয়, তখন হচ্ছে যে আপনার ড্রাইভার প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে ড্রাইভারের জন্য আপনাদেরকে যেতে হবে একটা ওয়েবসাইটে। এটা শুধু উইন্ডোজ ইউজারদের জন্য। এই যে এটা এডিবি ড্রাইভার ইনস্টলার। হ্যাঁ, তো এইখানে দেখেন এডিবি ড্রাইভার ইনস্টলার ইউনিভার্সাল। তো এইটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, ওয়েবসাইটের নামটা দেখি adbdriver.com। হ্যাঁ, এখান থেকে এই যে এটা আমরা ক্লিক করে ইনস্টল করব। যারা উইন্ডোজ ইউজ করে থাকেন, শুধু তাদের ক্ষেত্রে যদি না হয় ডাটা কেবল দিয়ে কানেক্ট করার সময়, সেই ক্ষেত্রে এটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে। জাস্ট আর কিছুই না, এই যেটা 9 মেগাবাইট। সো আর স্যামসাং অফিসিয়াল অ্যান্ড্রয়েড ইউএসবি ড্রাইভার, যদি স্যামসাং ফোনের ক্ষেত্রে স্পেশালি স্যামসাং ফোন কানেক্টেড না হইতে চায়, সেক্ষেত্রে এটা নেবেন, অথবা অন্যগুলোর ক্ষেত্রে অন্য যত অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা নেবেন। তো আমরা যেহেতু ম্যাক ইউজ করতেছি, সো এটা ম্যাকের ক্ষেত্রে এটা লাগবে না। এটা হচ্ছে উইন্ডোজের জন্য, উইন্ডোজ ইনস্টলার। উইন্ডোজের ড্রাইভার নিয়ে বেশ সমস্যায় পোহাতে হয়, তো তাদের ক্ষেত্রে এই ড্রাইভারের সমস্যার সমাধান করে দিবে এটা। তো আচ্ছা, এইটা হচ্ছে যে আমি নিচে দিয়ে দিব যে এইখান থেকে যাতে আপনারা ডাউনলোড করতে পারেন, এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। ধন্যবাদ।